ডক্টর কোয়েল পাল চৌধুরীর কাছে আমার আরেকটি প্রশ্ন। যখন রোগীর চিকিৎসা চলে ডায়াবেটিক্স এবং ক্যান্সার বা শুধুই ক্যান্সার, ঠিক সেই সময়টি কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত, কোন কোন খাবারের উপর জোর দেওয়া উচিত, সে বিষয়ে যদি জানান। নমস্কার, আমি ডক্টর কোয়েল পাল চৌধুরী, রিসার্চ ডায়েটিশিয়ান অফ পিজি হসপিটাল, অর্থাৎ আমি একজন পুষ্টি বিশারদ। আর আজকে আমরা কথা বলতে চলেছি ক্যান্সারে প্রতিরোধক খাদ্য নিয়ে। আমরা সকলেই জানি ক্যান্সারে অনেক রকমের চিকিৎসা পদ্ধতি আছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আরও অনেক কিছু। কিন্তু এই পদ্ধতির মধ্যে যদি আমরা সেই মানুষটির মধ্যে প্রকৃত খাদ্যাভ্যাস তৈরি করতে না পারি, তাহলে কিন্তু কোনো ওষুধই কাজ করবে না। প্রতিরোধক খাদ্য কোনগুলো? যেগুলো আমাদের চারপাশেই আছে, সেই খাবারগুলো খেলেই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি এবং ক্যান্সারের যে কোষগুলো সেগুলো সহজেই মেরে ফেলতে পারি। যেমন এই যে ধরুন কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার নিতে হবে, তবে অবশ্যই সেখানে কিন্তু চিনির কোনো ব্যবহার থাকবে না। ভাত, রুটি, পাউরুটি, চিড়ে, মুড়ি এগুলো সবই খাওয়া যায়। কি পরিমাণে খাওয়া যায় নিশ্চয়ই সেটা আমরা প্রতিটা মানুষের সেই ক্যান্সার বা সেই চিকিৎসা অনুযায়ী আমরা বলে দেবো। ক্যান্সারে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে প্রোটিন। আমরা সবাই জানি প্রোটিন দুধ, ডিম, ডাল, চিকেন সব কিছুতে থাকে, কিন্তু এখানে ভাবতে হবে যে প্রোটিন কেন কাজে লাগছে। এই যে ক্যান্সারের কোষগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে সম্পূর্ণভাবে নিধন করে আমাদের শরীরে নতুন কোষ কলা তৈরি হওয়াটা খুব দরকার। সেই কারণে আমাদের প্রোটিন দরকার। আমরা বলি প্রোটিন আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব জায়গায় আছে। এবার অনেকে মনে করেন যে ফ্যাট তো তাহলে দেওয়া যাবে না, কিন্তু ফ্যাটও দেওয়া যাবে। আমরা সেটাকে বলি গুড ফ্যাট বা ভালো ফ্যাট আমরা দেব, তবেই কিন্তু সেই মানুষটা যথেষ্ট পরিমাণে শক্তি পাবে। আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে কোনো ক্যান্সার জনিত মানুষের কিন্তু শক্তির খুব অভাব থাকে, সেই জন্য সেই শক্তিটা আমরা খাবারের মাধ্যমে একমাত্র দিতে পারি। আরেকটা কি, প্রচুর পরিমাণে ইনফেকশন, নানান রকমের ইনফেকশন, তার জন্য আরও অনেক অসুবিধা মানুষটার সৃষ্টি হতে পারে। তার জন্য ভিটামিন, মিনারেলস খুব সহজ ভাষায় কোথায় থাকে? সবজি আর ফলমূলে, সেগুলোও আমরা দেব। কিন্তু শেষে একটা কথা মনে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের দিতে হবে। কেন এইমাত্র বললাম যে নানান রকম জীবাণুর প্রকোপ দেখা দিতে পারে সেই মানুষটার মধ্যে। সেই কারণে তাকে যথেষ্ট শক্তি সঞ্চয়ী খাবার, যেগুলো আমরা একমাত্র কার্বোহাইড্রেট, ফ্যাট থেকে পেয়ে থাকি, এবং যেখানে আমাদের কোষ কলা নতুনভাবে তৈরি হয় মানে প্রোটিন থেকে পেয়ে থাকি, এবং আমাদের অনাক্রমতা শক্তি তৈরি হয় যেগুলো আমরা ভিটামিন, মিনারেলস থেকে পেয়ে থাকি। এই খাবারগুলো দেব, এবং সঙ্গে অবশ্যই পরিমাণ মতো জল এবং সাধারণ যোগব্যায়াম এগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা ক্যান্সারের কিন্তু এক এক রকমের খাদ্য তালিকা হয়, সেটা অবশ্যই সেই মানুষটার ওপর নির্ভর করে আমরা সেই খাদ্য তালিকা বা প্রেসক্রিপশন দিয়ে থাকি। থ্যাংক ইউ।